তিনটি কিতাব যদি আসমানি কিতাব যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের উপর আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, এই কোরআনুল কারীমের শুধু বিসমিল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই তিনটা আসমানি কিতাব, আসমান জমিন সব কিছু যদি আরেক পাল্লায় রাখা হয়, আমাদের কোরআনুল কারীমের বিসমিল্লাহ এক পাল্লায় রাখার কারণে বিসমিল্লাহ ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই প্রতিটা পুস্তক, প্রতিটা বই বলেন, লেখনী বলেন, মানুষ যদি লিখতে চায়, কোনো লেখা লিখতে চায় অথবা মোবাইলে কোনো SMS লিখতে চায়, ওই লেখার মধ্যে কাটছাট করা যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আসমানি, দুনিয়ার যত কিতাবাদি বলেন, দুনিয়ার বই বলেন, সব কিছুই বলেন না কেন, লেখার সময় কাটছাট করা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে এমন একটা কোরআন কারীম দান করেছেন, যেই কিতাবের মধ্যে কোনো মানুষ, কোনো বান্দা বান্দি কাটছাট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমন কোনো বই নাই, দুনিয়ার এমন কোনো কিতাব নাই যেই কিতাবের মধ্যে ভুল নাই, যেই কিতাবের মধ্যে সমস্যা নাই। দুনিয়ার এমন কোনো লেখক নাই যে সে বই লিখেছে আর তার বইয়ের শুরুতেই বলে দিয়েছে, কোনো পাঠক পাঠিকা যদি আমার বই পড়ার মাঝে কোনো ভুল ধরতে পাও, তাহলে আমাকে জানিয়ে দিবা, আমি সেই ভুলটা পরবর্তী সংস্কারের সময় সংশোধন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে কোরআনুল কারীম নাযিল করেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর যে কোরআন কারীম দিয়েছেন, এই কোরআনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, কোনো বান্দা বান্দি ভুল ধরতে পারবে না। দুনিয়ার সকল কিতাবের মধ্যে ভুল পাওয়া যায় এবং কাটছাট করা যায়, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোনো বান্দা বান্দি ভুল ধরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো বান্দা কাটছাট করতে পারবে না। এমন কোনো সাহিত্যিক নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো জ্ঞানী ব্যক্তি নাই যে কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দেখেন কোরআনুল কারীম কেমন কিতাব, অন্যান্য আসমানি কিতাবের মতো নয়, তাওরাতের মতো নয়, জাবুরের মতো নয়, ইনজিলের মতো আসমানি কিতাব কোরআনুল কারীম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যতগুলি কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবগুলি, তাওরাত, জাবুর, ইনজিল, এটা আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দায়িত্ব নেন নাই। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংরক্ষণ করেছেন। হযরতে পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত দিয়েছেন, আল্লাহ তাআলা তার উপর কিতাব নাযিল করেন নাই। মূসা নবীকে তুর পাহাড়ে ডেকে নিয়ে তাকে কিতাব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিতাব আকারে দিয়েছেন, মূসা তুমি এটা হেফাজত করো। এইভাবে ইনজিল বলেন, আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরগণকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন এবং হেফাজত করার জন্য বলেছেন। আর আমাদের নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদের নবীর উপর যে কিতাব নাযিল করেছেন, এটা আল্লাহ তাআলা সময়ে সময়ে আল্লাহ তাআলা তার উপর নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাযিল করলাম, আমি কোরআন অবতীর্ণ করলাম, কোরআন নাযিল করলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি সেটা হেফাজত করব। সুবহানাল্লাহ। কোন মানুষের হেফাজত করতে হবে না, আল্লাহ স্বয়ং হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। অন্য কোন আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম কেমন কিতাব, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম কেমন কিতাব, অন্য আসমানি কিতাবের মতো নয়। কিতাবের মধ্যে আসছে একজন ইহুদি, সে ইহুদি ধর্মে বিশ্বাসী, সে বাজারের মধ্যে কি করত, বিভিন্ন কিতাবাদি নিয়ে বাজারের মধ্যে বিক্রি করত। সে একবার চিন্তা করলো, আমি তো বাজারের মধ্যে বই বিক্রি করতে যাই, বাজারের মধ্যে কিতাব বিক্রি করার জন্য যাই, একটা তাওরাত একটা কিতাব নিলেন, ইনজিল এবং জাবুর, এইভাবে কোরআন কারীম তো নিলেন। এই আসমানি কিতাবগুলোকে নিয়ে তিনি বাজারের মধ্যে গেলেন। সে কি করলো, ওই ইহুদি তাওরাত কিতাবের মধ্যে নিজের থেকে কিছু কাট ছাট ভুল করে কিছু বানিয়ে বানিয়ে সেই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিল নিজ থেকে। এবং জাবুর কিতাবের মধ্যেও কি করলো, ওই জাবুর কিতাবের মধ্যেও নিজ থেকে ভুল ভ্রান্তি করে বাজারের মধ্যে নিয়ে গেল। বাজারের মধ্যে বিক্রি করার জন্য যায়। ইহুদের কাছে যখন এই তাওরাত এবং ইনজিল কিতাব যখন খ্রিস্টানদের কাছে বিক্রি করার জন্য তারা যখন কাস্টমার চলে আসলো, তারা দোকানে আসার পর তারা তাদের কিতাব দেখে তারা কিতাবটা ক্রয় করে নিয়ে নিল। কিন্তু কিতাবের মধ্যে যে ভুল এটা কেউ লক্ষ্য করলো না। কিন্তু মুসলমানদের কালাম যখন আল্লাহর কালামের মধ্যেও সে পরিবর্তন করেছে, নিজ থেকে কিছু শব্দ কাটিয়ে দিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য, যেহেতু আসমানি কিতাব, দেখি মানুষ ভুল ধরতে পারে কিনা। এবার যখন কোরআনুল কারীম কোন মুসলমান যখন ইহুদির কাছে কোরআনুল কারীম কিনতে যায়, ওই মুসলমান বান্দা যখন কোরআন খুলে যখন দেখে আয়াতের সাথে আরেক আয়াতের কোনো মিল নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে আর রহমানির রহিম এক আয়াত বাদ দিয়ে যদি অন্য আয়াত কেউ লাগিয়ে দেয়, মুসলমান বান্দা বান্দি ভুল ধরতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন ইহুদির কাছে ওই কোরআনুল কারীম যখন ওই মুসলমান ক্রয় করতে যায়, তখন তাকে বলল, তুমি আল্লাহর এই কালামুল্লাহ, আল্লাহর এই কিতাবের মধ্যে তুমি কাটছাট করেছো, এই কিতাব ভুল, এই কিতাব নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওই ইহুদি চিন্তা করলাম যে আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন করলে মানুষ বুঝতে পারে এটাই আসমানি কিতাব। কথা বলেন ঠিক কিনা? তাওরাতের মধ্যে পরিবর্তন ধরতে পারলো না, জাবুরের মধ্যে পরিবর্তন ধরতে পারলো না, কিতাবের মধ্যে আসছে ওই ইহুদি ধর্ম ত্যাগ করে এই আল্লাহর কালামের মুজিজার কারণে সে সাথে সাথে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চ্যালেঞ্জ করে দিলেন, আল্লাহ তাআলা যখন সমস্ত কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করলেন, তোমরা যদি পারো আমার এই কালামুল্লাহর একটি আয়াত তোমরা বানিয়ে দেখাও, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে কি হবে? তোমরা আরবের সাহিত্যিকরা কোথায়, আরবের লেখকরা কোথায়, আরবের পণ্ডিতরা কোথায়? তোমরা পারলে ইন্না আতাইনাকাল কাউসার, কোরআনের ছোট্ট একটি ছোড়া এই আয়াতের পরে আরেকটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আরবের সাহিত্যিকরা তারা পারে নাই। তারা চিন্তা করে দেখেছে এই আল্লাহর কালামুল্লাহ এইটা কোনো মানুষের বানানো কিতাব নয়, এইটা কোনো মানুষের বানানো কিতাব নয়। তারা বলতে বাধ্য হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুন লিল বাশার। আল্লাহু আকবার। লাইসা হাযা কালামুন লিল বাশার, এইটা কোনো মানুষের বানানো কিতাব নয়। আরবের পণ্ডিতরা, আরবের সাহিত্যিকরা তারা ব্যর্থ হয়েছে। এই আল্লাহর কালাম, আল্লাহর কুরআনুল কারীম এইটা কোনো মানুষের বানানো কিতাব নয়। এইটা আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা কোনো সাহিত্যিক ভাবে কোনো আয়াত এক আয়াতের উপরে বানাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের মাধ্যমে কোরআনকে হেফাজত করবেন, আল্লাহ নিজেও হেফাজত করবেন এবং মানুষদের মাধ্যমে কোরআনকে হেফাজত করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ফেরেশতা, ওই ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে
আরশ কুরসির মধ্যে, আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের মধ্যে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টি হরফ। আল্লাহ তাআলা প্রতিটি হরফকে আরশের মধ্যে আল্লাহ তাআলা পাহাড়ের মাধ্যমে একটি করে হরফ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রতিটা সূরা, প্রতিটা হরফকে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ফি লাউহিন মাহফুজ, ফি লাউহিন মাহফুজ, আমি এই কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআনকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা হাফিজে কোরআনের মাধ্যমে কোরআনকে হেফাজত করবেন। দুনিয়ার মধ্যে এমন কোনো কিতাব নাই, দুনিয়ার মধ্যে এমন কোনো আসমানি কিতাব নাই যার কোনো হাফেজ আছেন। আপনি যদি খোঁজা শুরু করেন, তাওরাতের কোনো হাফেজ পাবেন না, জাবুরের কোনো হাফেজ পাইবেন না, ইনজিলের কোনো হাফেজ পাইবেন না। কিন্তু কোরআন কারীম আল্লাহর কালাম, আল্লাহর একজন নয়, দুইজন নয়, শত শত হাফেজ পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর কালামের মুজিজা। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, আমি এটা হেফাজত করব। আল্লাহ তাআলা আরশের মধ্যে হেফাজত করেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হেফাজত করেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতার মাথার মধ্যে যদি সমস্ত সাগর, সমস্ত নদী, সমস্ত পৃথিবীর পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে দেওয়া হয়, তাহলে ইসরাফিল ফেরেশতার মাথার চাঁদি পরিমাণ ভিজবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার কপালের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ।